সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ইসলামিক নিয়মে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যশোর জেলার কোনো একটি গ্রামে বসেছি চিকিৎসার জন্য। এই বাড়ির পুত্র সন্তানকে বিভিন্ন দিন থেকে জাদুকুফুরি করে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। চিকিৎসার জন্য আমি এসেছি। আপনারা প্রত্যেকেই পরিবারটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে এবং আমার মাধ্যমে আমার কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা সফলতা দান করে, আমিন। এবং আমরা এই বাড়িরই মেয়ে। তোমার বয়স কত? 15 বছর। 15 বছর মেয়ে, তার অন্তর্দৃষ্টি খুলেছি এবং তার অন্তর্দৃষ্টি খুলে আজকে কাজ করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তামান্না, তুমি এখন কি দেখতে পাচ্ছ? তোমার ভাইকে দেখো। তোমার ভাইকে দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম বলো আর তোমার ভাইয়ের নাম বলো। দেখো তো, তুমি তোমার বাড়িটা খেয়াল করো, দেখো বাড়ি দেখতে পাও কিনা। দেখতে পাচ্ছ? পুরোটা ক্লিয়ার না, শুধু বাড়িটাই। বাড়ি দেখা যাচ্ছে? তোমার ভাইয়ের দিকে খেয়াল করো। ভাইয়ের দেখা যাচ্ছে ছবি? যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তুমি স্পষ্টভাবে কথা বলবো, জোরে, ভয় নেই, কোনো ভয় নেই ইনশাআল্লাহ, কোনো ভয় নেই। জোরে জোরে কথা বলো, ভিডিও এই ক্যামেরা রেডি করো। আচ্ছা, দেখো তো আর কোথাও কি কি আছে কিনা। না, আর কোথাও কিছু নাই। আর কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না? শরীরে মাথায়, মাজায়, বুকে, পেটে, পেটের ভিতরে দেখো তো কোনো খাওনি টাউনি আছে কিনা, ক্ষতিকর আছে কিনা পেটের ভিতরে দেখো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যায় না, কোথাও কিছু নেই। তোমাদের বাড়িটা চেক দাও, দেখো তো তোমার ভাইয়ের আশেপাশে কালো কোনো ছায়া দেখতে পাও কিনা, বাড়ির ভেতরে, বাড়ির আশেপাশে কোনো জায়গায় কোনো ছায়া বা ঘোরাঘুরি করছে কিনা দেখো। আমার ভাইয়ের পিছনে আছে একটা ছায়া। তোমার ভাইয়ের পিছনে? হ্যাঁ, আছে। এই মুহূর্তে ওকে বন্দি করে দিচ্ছি। ইয়া রাব্বুল আশিল কারিম, সাহায্য করেন, আমিন। ও বন্দি হয়েছে, দেখো তো ছায়াটা বন্দি হয়েছে? না, বন্দি হয়নি। ওকে কি কোনো জাল দিয়ে ঘিরে গেছে না? হয়নি। না। আচ্ছা ঠিক আছে, জাদু করছো না? আচ্ছা ঠিক আছে, ওকে বন্দি করে দিচ্ছি। এবার বন্দি হয়েছে, দেখো তো বন্দি হয়েছে। জাল মতো দেখা যাচ্ছে। জাল মতো দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তো আর আর পাশে আর কেউ আছে কিনা। না, আর কেউ নেই। আর কেউ নেই? না। ভালোভাবে খেয়াল করো, আর কোথাও কোনো কিছু আছে কিনা দেখো। আছে? না। বাড়ির আশেপাশে খেয়াল করো, বাড়ির ভেতরে কোথাও কিছু আছে কিনা, ছায়া দেখতে পাও কিনা। এবার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি আমি, ওর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি, ও জাদুকুফরি ধ্বংস করে দিচ্ছি এবং অবশ করে দিচ্ছি। ইয়া আল্লাহ, সাহায্য করেন, আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি দেখবো, সব দেখবো, অস্থির হবেন না। দেখো তো ওর কি অবস্থা এখন। ও জাল দিয়ে ঘেরা রয়েছে। জাল দিয়ে ঘেরাও কি? ও নড়াচড়া করতে পারছে? হ্যাঁ, পারছে। নড়াচড়া করতে পারছে? জি।
আর হাত পা কি অবশ নাকি সচল আছে? সচল। সচল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো একবার কি অবস্থা ওর? ও অবশ্যই গেছে, দাঁড়িয়ে আছে। অবশ হয়ে গেছে? হ্যাঁ। আর নড়াচড়া করতে পারছে না? না। আচ্ছা, এবার তুমি তোমার বাড়ির কোথায় কি আছে দেখো তো, পুরো বাড়িটা চেক দাও, কোথায় কোনো তাবিজ কবজ আছে কিনা দেখো। পুরো বাড়িটা ভালোভাবে চেক দাও, যেখানে যেখানে পাও বলবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কিছু দেখতে পাচ্ছ কোথাও কিছু? না। হ্যাঁ? না। বাড়ির কোথাও কোনো কিছু নেই? হ্যাঁ, কি আছে? তাবিজ কবজ কোথাও কোথাও আছে? রাস্তার ওই কোনার দিকে একটা আছে। রাস্তার কোনার দিকে? হ্যাঁ। আচ্ছা, কি আছে ওইখানে? না, একটা খেজুর গাছের পাশে একটা তাবিজ আছে। খেজুর গাছের পাশে একটা তাবিজ আছে। জায়গাটা চিনতে পারবে দেখলে? পারবো। আচ্ছা, ওটা যদি তোলার দরকার হয়, আচ্ছা দেখি আমরা। আচ্ছা, আর কোথায় কি আছে দেখো, ওটা আমরা তুলে ফেলবো ইনশাল্লাহ। দেখো আর কোথাও কি আছে কিনা, বাড়িটা পুরো বাড়িটা পেয়েছো কোথাও কিছু? না। আর কোথাও কিছু নেই? না। ওই এক জায়গায়? হ্যাঁ, ওই জায়গাটাই। আচ্ছা, ঘরের ভিতরে দেখো তো, ঘরের ভিতরে বাড়ির পুরো বাড়ি চেক দাও, ঘরের ভিতরে দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না। ঘরে নেই। বাড়ির অন্য কোথাও আর কিছু দেখা যায়? ভালো করে দেখো। না, নেই। আর কোথাও কিছু দেখা যাচ্ছে না? না। ওই শুধু একটাই তাবিজ। তাবিজটা কতদিনের আগে, পুরানো না নতুন? তাবিজটা পুরনো। পুরনো? হ্যাঁ। কত বছর হবে? ওই 3-4 বছর হবে। 3-4 বছর হবে? হ্যাঁ। 3-4 বছর ধরে কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, মানুষটা কি রাম তাই একটু দেখো দিন। এটা পতলো না, ওই 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 দেখাবো না। আচ্ছা, এবার লাস্ট আরেকটা চিরুনি অভিযান দিচ্ছি। দেখো আর কোথাও যদি কোনো কিছু পাও বলবা, ভালোভাবে খেয়াল করবা। ইয়া রব্বুল আশিল কারিম, যেখানে যে অবস্থায় থাকুক না কেন, কোনো তাবিজ কবজ যদি থাকে, মানুষের পক্ষ থেকে, জিনের পক্ষ থেকে, সকল সব দৃশ্যমান জাদু, অদৃশ্যমান জাদু, তাবিজ কবজ সবকিছু তামানা চোখের সামনে দৃশ্যমান করে দেন। আমিন। বিসমিল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছ আর কোথাও কিছু আছে? না। নেই? নেই। পেটটার মাথাটা দেখো। দেখো তো ওই নাইমের পেট, মাথার মধ্যে কোনো সমস্যা আছে এখানে, পেটের ভিতরে বা মাথায়? বিসমিল্লাহ। আছে? ও মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা? হুম। মাথা কেমন দেখতে, কি সমস্যা? টেনশন করে অতিরিক্ত। টেনশন? এটা কি টেনশন? কোনো তাবিজ কবজ আছে কিনা, জাদু করা আছে কিনা? না, কোনো জাদু করা নেই। জাদু করা নেই। পেটের ভিতরে কোনো খাওনি টাউনি আছে, কোনো জাদু আছে? দেখো। একটা ভালো করে দেখো। দেখা যায় কিছু? আহ, হ্যাঁ? নেই। নেই? না। তুমি হচ্ছে আচ্ছা, তাহলে তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ তো? আর কোথাও কোনো কিছু নেই? না। সব ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ক্লিয়ার ভাবে দেখ। আচ্ছা, নিজে বানায় বানায় বলনি তো কিছু? না। মিথ্যা বলনি তো? না। আচ্ছা, মানুষজন বলে যে আমরা নাকি বানিয়ে বানিয়ে বলি, মিথ্যা কথা বলি। এখন তুমি সত্যি কথা বলে, মিথ্যা বলে তুমি গুনাহগার হবা। সত্যি কথা বলো, যা দেখেছো সত্যি দেখেছো? জি। আচ্ছা, বাড়িটা কোনো ক্ষতিমতি আসেনি দেখো। এই বাড়ির মধ্যে দেখো তো আর কোথাও কোনো ধরনের কোনো ক্ষতি করা আছে কিনা? বাড়ি তো দেখা হলো বারংবার। ওই তো বাড়িটা তো একটু দেখো। কোনো ক্ষতিমতি আছে। দেখো বাড়িটা ভালোভাবে চেক দাও, ফুল বাড়ি দেখো। কোনো গাছের ডালে, ঘরের পেছনে, ঘরের মধ্যে, বাড়ির ভিতরে, কোথাও আশেপাশে, যেখানে যেখানে সন্দেহ মনে হয়
সেসব জায়গায় ভালো করে দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছ আর কোথাও কিছু আছে? না, নেই। নেই। আচ্ছা, তাহলে যে জাদু যেটা আছে, আর দোষণ মোশন কিছু আসেনি ভাই দেখিলা? আচ্ছা নাইমের সাথে যেটা দেখছিলে কালো ছায়া, ও কি মহিলা না পুরুষ? দেখাতো ওই ছায়াটা বন্দি যে আছে, দেখা যায়? না, ওকে দেখা যাচ্ছে না। ওকে দেখা যাচ্ছে না? না, আচ্ছা দেখতে পাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার দেখতে পাচ্ছ? জি, মহিলা না পুরুষ? মহিলা উনি। মহিলা। মোটা না কালো? আরে ও জিনের মোটা চিকুন দিয়ে আপনি কি করবেন? এই জিনেই হচ্ছে রাত্রেবেলা আপনার ছেলের বিভিন্ন সমস্যা করে থাকে, যেগুলো পাবলিকলি বলছি না। অনেক ধরনের সমস্যা করছে, দিন দিন ওর চেহারা খারাপ হয়ে যাচ্ছে, যেটা হয়। আচ্ছা, তুমি ওই তাবিজের দিকে খেয়াল করবা। ওই তাবিজটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি পবিত্র কোরআনের সাহায্যে, কালামের সাহায্যে আমি ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ সাহায্য করেন, আমিন। যেখানে ওই তাবিজটা আছে ওই তাবিজটাকে ধ্বংস করে দিচ্ছি, আল্লাহ কবুল করেন, আমিন। ওই তাবিজটা দেখতে পাচ্ছ? জি। কি হচ্ছে বলতে থাকো। তাবিজটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে? হ্যাঁ। এখন ভিতরে কালো হয়ে গেছে। হ্যাঁ, উপরের দিকে কালো হয়ে গেছে পুরো। উপরে দিয়ে কালো হয়ে যাচ্ছে? হ্যাঁ। এখন ভিতরে কালো হয়ে গেছে। ওটা কি কেটে যাচ্ছে? জি। এখন কি অবস্থা? একটা কাগজ দিয়ে বাঁধা আছে তাবিজটা। এখন একটা কাগজ দিয়ে বাঁধা আছে? হ্যাঁ। আস্তে কাগজটা কি অবস্থা? হ্যাঁ বলো। আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তাবিজটা, ভিতরের দিকেও কালো হয়ে যাচ্ছে। ভিতরে দিয়ে কালো হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ধ্বংস হয়নি? না। আচ্ছা, ধ্বংস হলে বলবা ইয়া আল্লাহ সাহায্য করেন, আমিন। আল্লাহ নিশ্চয়ই আপনি মুমিনদের সাহায্য করেন, জালেমদের সাহায্য করেন না। আল্লাহ আপনার পবিত্র কালামের শক্তিতে কাজ করছি, আল্লাহ আল্লাহ সাহায্য করেন, সর্বোচ্চ ভাবে সাহায্য করেন, আমিন। আস্তাগফিরুল্লাহ, কি কি হইতে থাকছে তুমি যা দেখো আর বলতে থাকো, বলতে থাকো। তাবিজটা আস্তে আস্তে নড়তেছে। হ্যাঁ, নড়তেছে তাবিজটা। নড়ছে? হ্যাঁ, কালো হয়ে যাচ্ছে, নড়তেছে। জোরে কথা বলো, লাউডলি। হ্যাঁ, ভিতরে পড়ে যাচ্ছে আস্তে আস্তে।
এখন কি অবস্থা? ওই রকম ধ্বংস হয়নি? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কি অবস্থা? হ্যাঁ? আস্তে আস্তে ফেটে যাচ্ছে। জোরে বলো। আস্তে আস্তে ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে? হ্যাঁ। কি সকালে খাওনি? না। খাওনি? এখন কি অবস্থা? কাগজটা ফেলে গিয়ে তাবিজটা কিরকম চ্যাপটা হয়ে যাচ্ছে। কাগজ ফেটে গেছে, তাবিজ চ্যাপ্টা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ইয়া রব্বুল আশিল কারিম, ওই তাবিজটাকে একেবারে ধ্বংস করার শক্তি দিন, আল্লাহ সাহায্য করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবিজটা চ্যাপ্টা হয়ে গেছে? আর কিছু হচ্ছে। খুব খারাপ ধরনের জাদু। এখন কি অবস্থা? ভিতরে পুড়ে যাইতেছে। ভিতরে পুড়ে যাচ্ছে? হ্যাঁ। আগুন ধরছে? হ্যাঁ। ও সকালে খেয়ে বসা উচিত ছিল, যত জোরে কথা বলতে পারো। হ্যাঁ, আল্লাহ সাহায্য করে না। আমি এখন কি অবস্থা? উপরের দিক থেকে পড়ে গেছে। উপরের দিক দিয়ে পড়ে গেছে, উপরের দিক দিয়ে পুড়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর কি এখনো অনেকটা বাকি না অল্প আছে? অল্প আছে। অল্প আছে। এখন কি অবস্থা? নিচের দিকেও পড়ে গিয়ে নিচে পড়ে গেছে? হ্যাঁ। আছে এখনো অংশ না শেষ? একটু দুপাশে রয়েছে। দুপাশে আছে? ইয়া রাব্বুল আশিল কারিম, যে দুপাশে আছে সেটাকে সম্পূর্ণটা ধ্বংস করার শক্তি দিন, আল্লাহ সাহায্য করুন, আমিন। আপনার পবিত্র কালামের শক্তিতে কাজ করছি, আল্লাহ আল্লাহ আমাকে বরকত দিন, কাজে আমার কাজে সফলতা দান করুন, আমিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কি অবস্থা? এক পাশ পড়ে গেছে। এক পাশ পড়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দু পাশ পড়ে গেছে। দুপাশ পড়ে গেছে। হ্যাঁ। আর কি অবশিষ্ট কোনো অংশ আছে? একটুখানি কোণার দিকে আছে। একটুখানি কোণার দিকে। এবার পড়ে যাইতেছে। পড়ে যাচ্ছে। হ্যাঁ। এবার সম্পূর্ণটাই পড়ে গেছে। সম্পূর্ণ পড়ে গেছে। হ্যাঁ। ছাই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার পড়ে গেছে, একদম ছাই ছাই হয়ে গেছে। ছাই দেখা যাচ্ছে। জি। এবার কি দেখা যাচ্ছে? আর কিছু দেখা যাচ্ছে না। আর কিছু দেখা যাচ্ছে না। ছাইগুলো দেখা যাচ্ছে না। জি। ছাইগুলো দেখা যাচ্ছে। জি। এই ইয়ে করেন, দেখেন তো ওই রোগীর সমস্যা হচ্ছে কিনা কোনো। নাই সমস্যা আছে, কিছু আছে, হচ্ছে কিছু হচ্ছে। কিছু আছে। কথা বল। কি হচ্ছে? বলো। কিছু হচ্ছে না। মাথায় কোনো কিছু লাগছে না। এবার ছাইগুলো কি অবস্থা দেখো, আছে না অদৃশ্য হয়ে গেছে? আছে। আছে। হুম। এবার হালকা হালকা রয়েছে এখনো। হালকা হালকা আছে। হ্যাঁ। এবার অল্প একটু আছে। অল্প একটু আছে। এবার আর নেই। আর নেই। না। আচ্ছা, এবার তুমি আবার তোমাদের বাড়িটা ভালোভাবে চেক দাও আবার, কারণ ওই একটা জাদুর কারণে অন্যগুলো নাও দেখা যেতে পারে। অন্যগুলো ভালোভাবে চেক দিবা, ঠিক আছে? বাড়ি ঘর দুয়ার যেখানে যা আছে, ইয়া রব্বুল আসল কারিম, যেখানে থাকুক যে অবস্থা থাকুক, জাদু পুকুরে সকল সব কিছু আমার না চোখের সামনে দৃশ্যমান করে দেন। জাদুর কীট হোক, জাদু হোক, যা কিছু মানুষের পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কিছু দেখতে পাচ্ছ? দেখো না। কোথাও কোনো কিছু নেই। না, নেই। আচ্ছা, নাইমদার আরেকটা একবার দেখো, পেটটা আর মাথাটা। তোমার ভাইকে আবার চেক দাও, দেখো তোমার ভাইয়ের কোথাও কোনো সমস্যা, পেটে মাথায় মাজায় ঘুমে টুমে হয় কেন তাই সমস্যা আছে কিনা দেখো। এটা জিনের কারণে হতে পারে, জাদুর আছে কিনা দেখি। আছে। মাথাটা না, নেই। আর আর মাথা পেটের ভিতরে সব ঠিকঠাক আছে? পেটে হ্যাঁ, পেটে তেমন কিছু দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না। আগে দেখা গেলে তো আমাকে বলবা যে দেখা যাচ্ছে না। ইয়া রব্বুল আসল কারিম স্পষ্ট ভাবে দেখা শক্তি দেন। আমিন। বিসমিল্লাহু আকবার। এবার দেখো পেটের মধ্যে দেখো সব ঠিকঠাক আছে।
জি সবকিছু তো ঠিকঠাক। সবকিছু ঠিকঠাক? মাথায় মাথা দেখো। হুম, মাথায় ঠিক। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার ওই যে যাকে বন্দি করা হয়েছিল ওর দিকে খেয়াল দাও। ওকে দেখা যায়? জি। ওকে জিজ্ঞেস করো, এই তুমি আমার ভাইকে ক্ষতি করছিলে কেন এতদিন? তুমি আমার ভাইকে ক্ষতি করছিলে কেন এতদিন? কি বলে? কিছু বলে? তাবিজ ফেলছিল কোনো? হ্যাঁ, কি ক্ষতি করছিল নাকি? তুমি কি নিজে থেকে আসছো না তোমাকে কেউ পাঠায়েছে? তুমি কি নিজে থেকে আসলে নাকি তোমাকে কেউ পাঠিয়েছে? ও নিজে থেকে আসছে। ও নিজে থেকে আসছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি এখন নিজে থেকে চলে যাবা নাকি তোমাকে এখন হত্যা করব? দুইটা পথ খোলা। এক, নিজে থেকে চলে যাবা, দ্বিতীয়ত তুমি পরপারে যাবা, কি করবা? তুমি কি চলে যাবে নাকি তোমাকে হত্যা করবো? এক, পরে যাবে, আর না হয় তোমাকে হত্যা করবো। কি বলে? ও চলে যাবে বলতেছে। যা যা ক্ষতি করেছো বলো, যা যা ক্ষতি করেছো সব ক্ষতি ধ্বংস করো। আমার ভাইকে যা যা ক্ষতি করেছো, যা তো পুকুরে যা করো সব ধ্বংস করো। তোমার ভাইকে যা যা কুফরি পত্র যা করেছে সবকিছু ধ্বংস করে দিয়ে যাও। দিয়ে যাও না, ক্ষতি করো আগে, তারপরে দেখছি কি করো। কি বলে? ও বলতেছে না। করবে না? না। ধ্বংস করবে না? না। আচ্ছা ঠিক আছে। লাস্ট বলো, যে লাস্ট আরেকবার বলবো, যা যা ক্ষতি করেছো তা তা ক্ষতি ধ্বংস করো, তা না হলে কিন্তু এখন তোমাকে হত্যা করে ফেলবে ইনশাআল্লাহ। লাস্ট আরেকবার বলবো, যা যা করেছো সবকিছু ধ্বংস করে, না হলে তোমাকে মেরে ফেলবো। কি বলে? আচ্ছা, আমি চলে যাবো এখান থেকে। চলে যাবা তো তুমি যেতে পারলে যাও। তুমি যেতে পারলে যাও। তোমাকে কোরআনের শক্তিতে বন্দী করা হয়েছে, তুমি যেতে পারলে যাও। ছেড়ে দিতে বলতেছে। ছেড়ে দিব, আগে জাদুপুরি ধ্বংস করো। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে যদি জাদুপুরি ধ্বংস না করো তাহলে বুঝতে পারবে। কি বলে? কিছু পারবে না। পারবে না? ক্ষতি করেছে কে? ও নাকি অন্য কেউ? ক্ষতি কে করছে? ও নাকি অন্য কেউ? ও করছে। ও করছে? ও করবে না। ইয়া রাব্বুল আরশিল কারীম, তার মৃত্যু ব্যতীত এত পরিমাণ আগুনের তাপ দেয়া হোক মাথা থেকে পা পর্যন্ত, যাতে সে ছটফট শুরু করে দেয়, সূচনা করতে পারে। আল্লাহ সাহায্য করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোর পাশে কি আগুন ধরে গেছে কিনা? আমার পিছনের দিকে আগুন আগুন ধরে গেছে। ইয়া রাব্বুল আরশিল, ডানে বামে পেছনে সামনে সমস্ত জায়গায় ধরে যাক, আমিন। বিসমিল্লাহু আকবার। ধরেছে সামনে সব দিকে? জি। অনেক বেশি না কম? সামনের দিকে ধরেছে, দুই পাশে ধরে নাই। দুই পাশে ধরে নাই? না। এবার এবার ধরছে। সব চারপাশে? জি। আচ্ছা, ও কি করতেছে এখন? ও বন্দি অবস্থায় আছে। ও আগুনের তাপ নিয়ে কি করছে? ওর চারিপাশে ধরে গেছে। আচ্ছা, ও কি ছটফট করছে? জি। ইয়া রাব্বুল আরশিল কারীম, ও যে পরিমাণ তাপ পাচ্ছে তার থেকে আরো 20 গুণ তাপ বাড়িয়ে দাও। আল্লাহ সাহায্য করুন, আমিন। বিসমিল্লাহু আকবার। ও কি করে এখন? ছটফট করতেছে, বলতেছে আমি চলে যাবো। চলে যাবা তো জাদুপুরি আগে ধ্বংস করো। তুমি যা যা করেছো, এই ছেলের যা যা ক্ষতি করে সব ক্ষতি তোলো আগে। তুমি যা যা ক্ষতি করেছে এগুলো তোলো আগে। তুলবে ও? হ্যাঁ তুলবে। এত আগে তুললি না কেন? আগে যে ভালোভাবে বললাম, ভালোভাবে সোজা আঙুলে ঘি ওঠে না? না তুলবি? তুই কি তুলবি নাকি তুলবি না? তুলবে। তুলবে? জি। ইয়া রাব্বুল আরশিল কারীম, সে যে পরিমাণ শাস্তি পাচ্ছিল তার থেকে কিছুটা কমিয়ে দেওয়া হোক। আল্লাহ সাহায্য করুন, আমিন। দেখো শাস্তি কমেছে কিছুটা? জি। আচ্ছা, কাজ করছে কিনা দেখো, ক্ষতি উঠাচ্ছে? জি। এরপরে আমি আমার বন্ধু মমিনদিনকে দিয়ে চেক দেবো, যদি কোথাও কোনো সমস্যা দেখি, কোনো কথা শুনবো না, ডিরেক্ট পরপারে পাঠিয়ে দেবো। এরপর আমি আমার মমিন বন্ধুকে দিয়ে করবো, কাজ করাবো। এরপর চেক দিব? চেক দিব, যদি কোনো ক্ষতি দেখি তাহলে তোমাকে পরপারে পাঠিয়ে দেবো। হত্যা করবো? হত্যা করবো। কি বলে? তো আমি সবকিছু তুলে দিয়ে যাবো। তোল, দ্রুত তোল, 1 মিনিটের মধ্যে তুলবি সব। তুলছে? জি, আস্তে আস্তে তুলছে। আস্তে তুলছে। কোথা থেকে কি তুলছে সেগুলো বলো। ও মাটি থেকে তুলতেছে। কোন পাশ থেকে কি আসা? মাটি কোন জায়গায় সেটা দেখাতে দিচ্ছে না, তুলতেছে মাটি থেকে। আর স্পষ্ট দেখতে পাচ্ছ? না। ওরকমই দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, স্পষ্ট দেখতে পাবো আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছ আরো? ইয়ার জি, এবার দেখা যাচ্ছে। কোন জায়গা থেকে কোনটা তুলছে দেখো। এই কোণার দিকে তুলতেছে, বরাবর ওই কোণার দিকে, এই কোণার দিকে তুলতেছে। ওইটাও তুলছে এই পাশের দিকে।
জোরে বলো, জোরে বলো। এই পাশের দিকে একটা বিশেষ ওই জায়গা তুলতেছে। তোমার কি সমস্যা হচ্ছে? জি আমার কি হচ্ছে? মাথা ঘুরতেছে। মাথা ঘুরছে? সব ঠিক করে দিবেন, কিছু হবে না। মানুষের জন্য সব ঠিক করে দিবেন। বলছি যে কাল আল্লাহর নাম নিয়ে সব করবে। মাথা ব্যথা ঘোরা কমেছে? না কমেনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কমেছে? জি মাথা সমস্যা হচ্ছে আমার বলবা না, এই সমস্যা হচ্ছে? এবার ও তুলে ফেলছে। সব তোলা শেষ? হ্যাঁ। আর কোথাও কোনো সমস্যা আছে? না আর কোথাও কোনো ওরে জিজ্ঞেস করে আর কি কি আছে, আর কি করতে আছে? আর কি কি আছে বলো শিগগির। আচ্ছা আর কোনো সমস্যা নেই, আমি এবার থেকে এবার আর কখনো আসবো না, চলে যাবো। আর কখনো আসবে না? না। বলো যে তোমার অভিভাবক কে আছে, অভিভাবক ডাকো। বাবা মা কে আছে, অভিভাবক ডাকো। তোমার অভিভাবক কে আছে ডাকো শিগগির। কি বলে? বলতেছে নেই। অভিভাবক নেই? না কেউ নেই? না ভালো হয়েছে, তোমার কেউ নেই? তোমার কেউ নেই? তোর দাদা আছে, আর দাদাকে ডাক। তোমার দাদাকে ডাকো। বলতেছে না আমি চলে যাবো আর কখনো। না, দাদাকে ডাকবি, না হলে আমি বন্দি করে রেখে দেবো। তোমার দাদাকে ডাকো। বলছে ডাকছি। ডাকো, দ্রুত ডাকো। আসছে কেউ? না দ্রুত ডাকো, 1 মিনিটের মধ্যে আসতে বলো। 1 মিনিটের ভিতরে আসতে বলো। আসছে কেউ? না এখনো তো কেউ আসেনি। ওকে বলো দ্রুত আসতে বলো। দ্রুত আসতে আর বলো। ওর নাম কি? ওর নাম জিজ্ঞেস করো। আর তোমার নাম কি? তোমার নাম কি? নাম জানতে হবে না। নাম না জানলে তো তোমার আমি ছাড়বো না, আবার কিন্তু নাম শাস্তি বলো। দেওয়া শুরু করবো। বল, সাথে সাথে বল। তোমার নাম কি? তোমার নাম কি বলো। নাম না বলে কিন্তু আবার শাস্তি দেওয়া শুরু করবো, কোনো কথা শুনবো না। যা প্রশ্ন করবো তাই উত্তর দিবা। এখন নাম বলতেছে না, বলবে না বল। শাস্তি বাড়াই দিব? বল, শাস্তি বাড়াই দিব? শাস্তি বাড়াই দিব? বলছে না। তাহলে নাম বলো। নাম বলো। নাম বলতে পারবে না। বলো তুমি হিন্দু না মুসলিম? তুমি হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম? হুম। বলো তো, লাস্ট বারের মতো জিজ্ঞেস করবো তোমার নাম বলো, তা না হলে কিন্তু আগের মতো শাস্তি বাড়িয়ে দেবো। তোমার নাম বলো, না হলে কিন্তু আগের মতো শাস্তি বাড়িয়ে দেবো। বলবে না ওর নাম। বলবে না? না। আচ্ছা ঠিক আছে, আর বলে আসলে আগে যে পরিমাণ শাস্তি পাচ্ছিল সেই অনুযায়ী শাস্তি পাক, শাস্তি বৃদ্ধি পাক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাস্তি বেড়েছে দেখো তো। হ্যাঁ পিছনে আগুন ধরতেছে। চারপাশে না এক পাশে? এক পাশে। এক পাশে? জি। এরা বলে আসলে চারপাশেই আগের মতো, আগে যে ভাষা ছিল সেভাবে হোক। আল্লাহ কবুল করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো চারপাশে। জি ও ছটফট করতেছে, বলতেছে বলবো। আগে বললি না কেন? যা জিজ্ঞেস করলাম অভিভাবক ডাকতে বলে নাকিস নি কেন এখনো? অভিভাবক ডাকতে বলতেছি আর ওর একটু ঝাড়ি দাও, নরম সুরে কথা বলতেছো। অভিভাবক ডাকতে বলছি, ডাকিস নাই কেন? তোরা আগে বলছে আনিস নাই কেন? নাম বলিস নাই কেন? বল। বলতেছে এবার বলবে। এবার বল, বল নাম বল। তোর নাম কি? এরকম করে বলিস, সবাই বল। দ্রুত বল। জুবাইদা নাকি? হ্যাঁ? জুবাইদা কি একটা। জুবাইদা? হ্যাঁ। হ্যাঁ, ভালো করে বল, ভালো করে, যখন নাম বল। ভালো করে বল। জুবাইদা। জুবাইদা। তোর বয়স কত? তোর বয়স কত? আমরা চোখে বাইরে দিলে ভালো বুঝতে। যদি বাইরে দিতে থাকে। বয়স বলতেছে না। বয়স বল, তাহলে কিন্তু আরো শাস্তি বাড়াবো। বয়স কত তোর? 80 বছর বয়স। এই মিথ্যা কথা, সত্যি কথা বল, নাহলে কিন্তু শাস্তি আরো বাড়বে। তোর বয়স কত? সত্যি কথা বল, না হলে শাস্তি আরো বাড়বে। বলতেছে 80 বছর বয়স। জিনের পক্ষ থেকে কত? জিনের দিক দিয়ে কত? জিনের পক্ষ থেকে কত? 200। 200? বাবা রে। ওর দাদাকে ডাকতে বলো, অভিভাবক ডাকতে বলো। দাদা, তোর দাদাকে ডাক। বলছে না আমি দাদাকে আনতে পারতেছি না, আসবে না। বলো আমি ধরে নিয়ে আসবো, আমরা ধরে নিয়ে আসবো। আমরা ধরে নিয়ে আসবো। বলছে না। এর বলে আসলে কারিম যে পরিমাণ শাস্তি পাচ্ছিল এর থেকে আরো 20 গুণ শাস্তি বেড়ে যাক। আল্লাহ কবুল করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন বেড়েছে? জি বেশ। কি বলে শোনো। তো ডাকবে। হ্যাঁ? দাদাকে আসতে বলবে। দাদাকে আসতে বলে এতক্ষণ বললি না কেন? শাস্তি কেন বাড়াইতে হলো? এতক্ষণ বললি না কেন? এখনো তো লাঠির ব্যবহার করি নাই। এখনো তো লাঠির ব্যবহার করি নাই, করলে তখন বুঝবি। বলছে আমি আনতেছি আমার দাদাকে। এই পাশে থেকে কথা বলেন না। কি বলে? আনতেছে। আনতেছে? হ্যাঁ। ডাক, যতক্ষণ দ্রুত ডেকে নিয়ে তো শাস্তি চলমান থাক। ডাক। তোর দাদাকে ডাক। আসতে চলো মানে চিকিটি ডেকে আন। আসছে কেউ? না কেউ আসে নাই। ও ডাকতেছে? জি কিভাবে ডাকছে? দাদা বলে ডাকতেছে। আসে নাই? না কেউ আসে- বললা যে অভিভাবক না আনতে পারলে কিন্তু তোর ছাড়া নাই। আর তোমাকে ছেড়ে দিব, 2 দিন পর আবার এসে ঝামেলা করবা। অভিভাবক ডাকবো, অভিভাবকের হাতে তুলে দেবো, এরপরে যদি আসো আর কোনো কথা শুনবো না, একেবারে হত্যা করবো। বল, দাদা বল। ও আমার কথা শুনতে পাচ্ছে, সমস্যা নেই। কি বলে?
বলতেছে যে আমি আর কখনো আসবো না না। তোমার কথা তো আমি বিশ্বাস করবো না। তুমি যে আসবে না তার গ্যারান্টি কি? তোমার গ্যারান্টি হচ্ছে অভিভাবক। অভিভাবক আসবে, তার হাতে তুলে দেবো প্রথমবার, দ্বিতীয়বার আমি আর কাউকে রাখবো না। এটা আমার নিয়ম যে তুমি অপরাধ করেছো, তোমার অভিভাবকের হাতে তোমাকে তুলে দেওয়া হবে। সেকেন্ডলি তুমি যদি আর কখনো ডিস্টার্ব করো, একেবারে পরে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। বলছে কথা দিলাম আর আসবো না। তোমার কথার কোনো দাম নাই। তুমি কথাই যদি দিবে, তুমি মুসলিম হয়ে আরেকটা মুসলিমকে কিভাবে তুমি সমস্যা করেছো? যা শুনলাম এগুলো কি কোনো মানুষের কাজ? ভদ্রলোকের কাজ এগুলো? কোনো মুসলমানের কাজ হতে পারে? এই ছেলেটার অপরাধ কি? এই ছেলেটা অপরাধ কি? ও ও রাত্রিবেলা অতিরিক্ত রাত হলে বাইরে বেরোতো। অতিরিক্ত রাত হলে বাইরে বেরোতো, তোমার ভাবে কি? তোমার কি? ও আর ওর বন্ধু মিলে কি ক্ষতি করছিল? হ্যাঁ, ও আর ওর বন্ধু মিলে কি ক্ষতি করছে? আর আপনারা কথা বলেন না তো, চুপ করে থাকেন। কথা বললে আমি চিকিৎসা চালাবো কিভাবে? হ্যাঁ, কি বলে কি ক্ষতি করছে? ও আর ওর বন্ধু মিলে ক্ষতি করছিল। ও আর বন্ধু মিলে কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? রাত্রিবেলা দুইজন যাইতেছিল, গল্প করতেছিল, ওখানে ঘুম ভাঙাইছিল। রাত্রেবেলা ঘুম ভাঙাছে? তো ঘুম ভাঙাছে তোমরা কি দৃশ্যমান ছিল না অদৃশ্য ছিল? দৃশ্যমান ছিল না অদৃশ্যমান ছিল? দৃশ্যমান ছিল। দৃশ্যমান? হ্যাঁ। দৃশ্যমান কিভাবে ছিল? কিসের শ্রদ্ধা ছিল? আমরা কিসের শ্রদ্ধা ছিল? কবরস্থানে ওখানে ঘুমাইতেছিল। কিসের রূপ ধারণ করে কবরস্থানে ঘুমাচ্ছিলে? পশুর রূপ ধারণ করে। পশু রূপ তুমি জানো না? রূপ ধারণ করা সম্পূর্ণ হাদিসে নিষেধ। তুমি রূপ পরিবর্তন করেছো না, এটা তো তোমার আগে করা। হাদিসে রূপ পরিবর্তন করা নিষেধ আছে না? কি বলে? বলতে জি। তাহলে তুমি রূপ পরিবর্তন করেছো কেন? ভালো লাগছিল। ভালো লাগছে তো? এখন আমারও তো ভালো লাগে তোমার শাস্তি দিতে, তোমার হত্যা করতে আমার ভালো লাগছে। তাহলে আমার ভালো আমি দেখাই, তোমার ভালো তুমি দেখাইছো, আমার ভালো আমি দেখাই। বলছে না। হ্যাঁ, বলছে না, চলে যাবে। চলে যাবি মানে? রূপ পরিবর্তন করেছে, সেই ক্ষেত্রে ওরা ছেলে পেলে মানুষ অনেক সময় ভুল করে ফেলছে, তাই বলে এই ধরনের ক্ষতি করবে এতদিন ধরে? এই ছেলেটা তো একেবারে দিন একেবারে যা অবস্থা হয়ে গেছে, দুদিন পরে হলে এই ছেলে তো মারা যাবে, পাগল হয়ে যাবে, রাস্তায় ঘুরবে। সেটা তোর কাছে ভালো লাগবে? কি বলে? বলছিল ওর কাছ থেকে আমার ভালো লাগে। হ্যাঁ, ওর কাছে ভালো লাগে। তো স্বামী সংসার নাই? কি বলে? আসবে না। হ্যাঁ, আসবে না। আসবে না মানে? তুই তো অভিভাবক ডাকিস না এখনো? ডাকছে। আসে নাই? না। তোর অভিভাবক আমি ধরে নিয়ে আসতেছি। এই ওর নাম কি বললো? জুবাইদা। জুবাইদার দাদা কি আছেন? অভিভাবক কি আছেন? দ্রুত চলে আসেন। আমিন। দেখো কেউ আসছে? হ্যাঁ, আসছে। কে আসছে? এই কালো ছায়ার মতো। কালো ছায়া মতো? এই বলো যে আপনি জুবাইদা কি হন? আপনি জুবাইদার কি হন? কি বলে? দাদা হয়। দাদা? এতক্ষণ ডাকলাম আসেন কেন? ডাকলে আসেননি কেন? এতক্ষণ ডাকলে আসেন নাই কেন? কি বলে? বলে আমার মেরে ফেলবে, তাই আসে নাই। না, আমি তো আপনাকে মারবো কেন? আপনি কি অপরাধী? আপনি কি অপরাধী? না। তাহলে আপনাকে কেন মারবো? আপনাকে মেরে আমার লাভ আছে? বলছে না। তাহলে এখন শোনেন, এই আপনার কি হয়? জুবাইদা কি হয়? নাতনি হয়। নাতনি? আপনার বয়স কত আর আপনার নাম কি? নাম বিল্লাহ। বিল্লাল? হ্যাঁ। বয়স কত? বয়স 500 বছর বয়স। 500? হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার নাতনি যে অপরাধ করেছে সেটা হচ্ছে ওরা পশু রূপ ধারণ করে কবরস্থানে ছিল। আমাদের যে রুগী এরা হয়তো দুজন গিয়েছিল, ভুলবশত হয়তো কোনো রকম কোনো কিছু করে ফেলেছে, যার কারণে আপনার নাতনি সহ এরা ক্ষতি করছে। কিন্তু রূপ পরিবর্তন করা, সুরত চেঞ্জ করা হাদিসে সম্পূর্ণ নিষেধ আছে। যাই হোক, যা কিছু হয়েছে এখানেই এর সমাধান চাচ্ছি। আপনারা কি বলেন? উনি বলতেছে না, ওকে নিয়ে যাবে, আর কখনো এখানে আসতে দেবে না। আচ্ছা, আপনি এসেছেন, নিয়ে যাবেন, ঠিক আছে, আমি আপনার কাছে দিয়ে দেবো প্রথমবারের মতন। দ্বিতীয়বার যদি আমি কখনো শুনি যে আবার এসে জ্বালিয়েছে বা অন্য কেউ এসে এদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার নাতনি সহ আপনাকে সহ আমি হত্যা করবো। রাজি কিনা? বলছে ঠিক আছে, আমি আর কখনো ওকে আসতে দেবো না, আর কেউ আসবেও না। এই ছেলের যা যা এখনো ক্ষতি আছে সব ক্ষতিগুলো উঠান এবং এই ছেলেকে সুস্থ করে দেন। আপনি সহ দুজনে মিলে করেন। এই ছেলের যা যা ক্ষতি আছে সম্পূর্ণভাবে উঠান না, এর যা কুফরি যা করা আছে সবকিছু উঠিয়ে দিন। উঠিয়ে দিব। উঠান, দ্রুত উঠান। তাবিজগুলো সব নিয়ে নিয়েছে। তাবিজগুলো নিয়ে যাইতেছে। নিয়ে যাচ্ছে? হ্যাঁ। কে নিয়ে যাচ্ছে? ও দাদা না? হ্যাঁ, ও দাদা। ও দাদা কোথায় নিয়ে যাচ্ছে? দেখো কোন দিকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? কবরস্থানের দিকে নিয়ে যেতেছে। আচ্ছা দেখো এগুলো নিয়ে কি করে দেখো। আর বলো দ্রুত আমার ভাইকে সুস্থ করে দেন। দ্রুত আমার ভাইকে সুস্থ করে দেন। বলছে জি, আস্তে আস্তে ওর ঠিক হয়ে যাবে। কতদিনের মধ্যে ঠিক হবে? 14-15 দিনের ভিতরে ঠিক হবে। 14-15 দিনের মধ্যে যদি ঠিক না হয়, আমি কিন্তু দুজনকে ডেকে একেবারে জানাজা পড়াই দিব। বলছে না, অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে তো? 14-15 মধ্যে যদি না হয়, ভালো করে বলো যে 14-15 দিনের মধ্যে যদি, সর্বোচ্চ 3 সপ্তাহ সময়, 3 সপ্তাহের মধ্যে যদি আমার ভাই পরিপূর্ণ সুস্থ না হয়, তাহলে কিন্তু আপনাকে সহ আপনার নাতনি সহ হত্যা করবো আমরা। বলছে না, আর কখনো আসবো না। আসার কথা বাদ, সুস্থ হবে কিনা? বলছে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সুস্থ হয়ে যাবে বলতেছে, আর কখনো আসবে না। তাবিজ কি করেছে? তাবিজ ওনাদের কাছে রেখে দিয়েছে। ওইগুলো ধ্বংস করেন। ওগুলো ধ্বংস করো। ধ্বংস করেছে? হ্যাঁ, পানিতে ফেলছে। পানিতে ফেলেছে? হ্যাঁ। আচ্ছা, 14-15 বলো 3 সপ্তাহের মধ্যে সুস্থ হবে তো? 3 সপ্তাহের ভিতরে সুস্থ হবে তো? হবে। হবে?
হ্যাঁ। আচ্ছা, তাহলে এই আপনারা কি বলেন, ওই ওই এতদিন আপনার ছেলেকে যারা ক্ষতি করেছিল ওরা এখন শেষ পর্যন্ত জবানবন্দি দিচ্ছে যে 3 সপ্তাহের মধ্যে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। তো মুসলিম হিসাবে লাস্ট একটা সুযোগ দেওয়া উচিত। আমি যেটা বলেছি যে ওদেরকে ছেড়ে দিব, প্রথমবারের মতো সুযোগ দিব, দ্বিতীয়বার যদি আবার আসে তাহলে ওদেরকে ডেকে হত্যা করবো। আর ওরা যেটা বলেছে 3 সপ্তাহের মধ্যে আপনার ছেলে সুস্থ হবে, তাহলে এখন কি আমরা ওদেরকে ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিতে বলতেছে। আর ওষুধ টষুধ ঠান্ডা করে দেবেন। আরে সেটা পরের বিষয়, এখন আমি যা বলে চাই বলেন। আনবেন কেন? আপনারা ছিল যে কত লোক দেখুন। আমি তো বললাম যে ওদেরকে একটা সুযোগ দেওয়া উচিত, সুযোগটা দিচ্ছি। সেকেন্ড টাইম যদি আসে কোনো বোতল ভরাপুরি নেই, ডিরেক্ট হত্যা করে দেবো। প্রথমবার ওরা সুযোগ চাচ্ছে, আচ্ছা। ওদের সুযোগ দেওয়া উচিত, কারণ ভুল করলে আল্লাহ তো মাফ করে, করে না? হ্যাঁ, ওরা যেহেতু মানে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, এই তোমরা সবাই এই সবার কাছে, রোগীর পরিবারের কাছে মাপ চাও। ওরা বলতেছে আমাদেরকে মাফ করে দাও। বলে মাপ চেয়েছে? জি। ঠিক আছে, প্রথমবারের মতন তাহলে কি ওদেরকে ছাড়লাম, আরে প্রথমবারের মতন তোমাদেরকে ছাড়া হচ্ছে। দ্বিতীয়বার যদি দেখি তাহলে কিন্তু একেবারে তুমি সহ তোমার নাতনি সহ একবার হত্যা করবো, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা আর কখনো আসবো না, আর কেউ আসবেও না। আচ্ছা ঠিক আছে, ইয়া রব্বুল আশিক। চলে যাচ্ছে সব, হ্যাঁ। মুক্ত হয়ে গেছে। জি। কোন দিকে যাচ্ছে? আর কিছু দেখা যাচ্ছে না। আর ওদের কিছু দেখা যাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ছেড়ে দিলাম। এখন হচ্ছে আপনারা এক কাজ করেন, 21টা বড়ই পাতা নিয়ে আসেন, আর সাথে পানি নিয়ে আসেন, তেল নিয়ে আসেন, যা যা বলেছিলাম ওইগুলো নিয়ে আসেন। তেল পানি বড়ি ভাত। তেল, পানি, বড়ই পাতা। এই আর কি কারো কোনো কিছু দেখার দরকার আছে? মুসলমান এই ধরেন বাসায় ছেলেরা